হামাসের আলোচিত অপারেশন আল আকসা ফ্লাডের পেরিয়ে গেছে 1 বছর। দীর্ঘ সময় পার হলেও এখনও ইসরায়েলি বাহিনী আর দেশটির সাধারণ মানুষের কাছে হামাস এক আতঙ্কের নাম। অত্যাধুনিক প্রযুক্তি ও শক্তিশালী সেনাবাহিনী থাকার পরও গেল বছর হামাসের একদিনের আক্রমণে বিপর্যস্ত নেতানিয়াহু প্রশাসন। কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। 2023-এর 7 অক্টোবর হামাস অপারেশন আল আকসা ফ্লাডে আহত অ্যারন বোর্স নামের এই ইসরায়েলি সেনা এখনো হাঁটতে পারেন না একা একা। শুধু অ্যারনই নয়, গুরুতর আহত হয়ে 1 বছর ধরে চিকিৎসাধীন 10,000-এরও বেশি সেনা। সমরাস্ত্র আর কৌশল দুই ক্ষেত্রেই সেরা মনে করা হতো ইসরায়েলি সামরিক বাহিনীকে, কিন্তু 7 অক্টোবর হামাসের ওই অভিযান পাল্টে দিয়েছে সব সমীকরণ। অত্যাধুনিক প্রযুক্তি থাকার পরও প্রতি মুহূর্তে হামলার আতঙ্কে ইসরায়েলি বাহিনীর সদস্যরা। যুদ্ধে যে ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে সেগুলো ব্যাখ্যা করা কঠিন। যথেষ্ট সামরিক প্রস্তুতি থাকার পরও গাজায় যা দেখেছি তার জন্য কখনোই প্রস্তুত ছিলাম না। এই 1 বছরের দিকে ফিরে তাকালে সবকিছু অবিশ্বাস্য মনে হয়। মনে হচ্ছে যুদ্ধের ভয়াবহতায় সব অনুভূতি ভোঁতা হয়ে যাচ্ছে। জানি না এই সংঘাতের শেষ কোথায়। নিজেদের গোয়েন্দা সংস্থা এবং প্রযুক্তি নিয়ে যে দম্ভ ছিল ইসরায়েলের, তা যেন মাটিতে মিশিয়ে দিয়েছে হামাস। 7 অক্টোবরের পর থেকেই গাজায় চলছে ইসরায়েলের তাণ্ডব। নিহত হয়েছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া সহ ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির বহু কমান্ডার, কিন্তু তারপরেও যেন কাটছে না হামাস আতঙ্ক। 7 অক্টোবর হামাস আমার মেয়েকে জিম্মি করে নিয়ে যায়। এরপর থেকে আমার জন্য সময় থেমে গেছে। এভাবে বেঁচে থাকা খুবই কঠিন। আমি হামাসের ভয়ে দক্ষিণাঞ্চল ছেড়ে তেল আবিবে এসে বসবাস করছি। সীমান্তবর্তী এলাকায় ইসরায়েলিদের মারার জন্য তাদের বন্দুক তাক করা আছে। এমন অনিশ্চিত জীবন থেকে কবে মুক্তি পাবো জানা নেই। গেল বছর 7 অক্টোবর ইসরায়েলের স্থল, জল ও আকাশপথে একযোগে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েলের দাবি, এই অভিযানে প্রাণ গেছে 1200 ইসরায়েলির। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।